হযরত বেলাল হাবশী। উমাইয়া নামক একজন নেতা ছিল মক্কা, নামকরা নেতা। এই পৃথিবীতে যারা নেতা তারাই সবচেয়ে বড় শোষক এবং তারাই সবচেয়ে বড় জালেম। কি বলেন ঠিক কিনা কথা? শাসকরাই চিরকালে সবচেয়ে বড় শোষক হয়েছে, শাসকরাই চিরকালে সবচেয়ে বড় জালেম হয়েছে, অত্যাচার করেছে। হযরত বেলালকে 1 টাকার বিনিময়ে ওকাজের মেলা থেকে উমাইয়া কিনে নিয়ে আসলো। 1 টাকা 1 দিরহামের বিনিময়ে নিয়ে এসে তার বিশাল বকরির পাল, উটের পাল, এই উটের পাল বকরির পালকে চাষ করার জন্য, রাখালগিরি করার জন্য নিয়ে আসলো। বেলালকে নিয়ে এসে ঘরের মধ্যে থাকতে দিল। যেই ঘরে উট মেষ বকরি থাকে সেই ঘরের মধ্যেই থাকতে দিল। হযরত বেলাল বলেন, রাতের বেলা উট ভেড়া বকরি তারা প্রস্রাব পায়খানা করে, তাদের পেশাব পায়খানার গন্ধে আমি বেলালের ঘুম হয় না। মনিব গো, আমাকে একটু আলাদা বিশ্রামগারা দেন। কারণ হলো সারাদিন আমি এই সমস্ত বকরির পাল, মেষের পাল আমি পরিচালনা করি, আমার তো কষ্টের সীমা নাই, সারাদিন পরিশ্রম করি, রাতের বেলা আমার একটু ঘুমের প্রয়োজন, আমাকে একটু মেহেরবানি করে ঘুমের ব্যবস্থা করে দেন। আর উমাইয়া তখন বলছে, ও বেলাল, তুমি শুনে নাও ভালো করে, আমার এই দেশে, আমাদের দেশে একটা বেড়া, একটা বকরি, একটা উট, মেষের যে দাম আছে একটা গোলামের সেই দাম নাই। উট ভেড়া বকরি যদি ওই গোয়ালের ভিতরে ঘুমাইতে পারে, বেলাল তোমাকে ওই গোয়ালের মধ্যেই তোমাকেও ঘুমাইতে হবে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। সৃষ্টির সেরা জীব তাকে অপমান করে কিমনে ভাবে? আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি সম্মান দিলেন আর এই নেতারা তাকেই সবচেয়ে বেশি অসম্মান করেছে। আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এই সমস্ত কিছু আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিখিলের মালিক তুমি আল্লাহ। আমার সাথে একটু গান, আর পিছনের ভাইরা একটু দয়া করে সামনের দিকে আগে আসেন, লোক দাঁড়া থাকলে খুব বেয়াদবি দেখা যায়। একটু গান আমার সাথে, সুবহানাল্লাহ। আমি এই গানটার নাম দিয়েছি বিশ্ব সঙ্গীত। বিশ্ব সঙ্গীতেরও ব্যাখ্যা আছে, কেন জাতীয় সঙ্গীত শুধু সৃষ্টি নিয়ে লেখা, আর বিশ্ব সঙ্গীত হলো স্রষ্টা নিয়ে লেখা। সুবহানাল্লাহ। কি বলেন? বিশ্ব সঙ্গীতটা স্রষ্টা নিয়ে লেখা হওয়া দরকার। কি কন, ঠিক কিনা কথা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিখিলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মালিক, তুমি খালিক, আর সবই ভুল, তুমি শুধু ঠিক। মুক্তির দিশা, শান্তির বাণী, করো মোদের নির্দেশনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিখিলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি খারাপ লাগছে আপনাদের? আমার ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করুন। বেলালকে বলছে, উট ভেড়া বকরি যেই ঘরের মধ্যে ঘুমায় বেলাল, তোমাকে তাদের কাছে ঘুমাইতে হবে, অন্যত্র তোমার জায়গা নাই। তুমি হলাও গোলাম, তুমি হলাও কেনাকৃত দাস। জোরকান নাউজুবিল্লাহ। হযরত বেলাল ঘুম না পেরে রাস্তার সাথে বসে বসে কাঁদতেছেন। হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আবিল আরকামের গৃহে আল্লাহর নবীর একটা অফিস ছিল, ওইটা ছিল দারুল আরকাম। জোরকান সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন
আল্লাহ নবী যেই ঘরে বসে পরিচালনা করছেন, যে অফিস থেকে পরিচালনা করেছেন, ওই অফিসের নাম ছিল দারুল আরকাম। আর কাফেররা যেই ঘরে বসে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, নবীকে হত্যা করার পরিকল্পনা করত, ওই ঘরের নাম হলো দারুন নাদওয়া। ওইটা হলো দারুন নাদওয়া, এটা হলো দারুল আরকাম। আল্লাহ পাক এই ঘরের মধ্যে আল্লাহ নবীকে প্রতিষ্ঠিত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহ নবীর কাছে ওই রাস্তা দিয়ে আসতেছেন, এখনো ইসলাম তেমন প্রচার হয় নাই। হযরত বেলাল ফোফায় ফোফা কাঁদতেছে, হায়রে সৃষ্টির মধ্যে আমি এত কম দামি, আমার সাথে উট ভেড়া বকরির সাথে তুলনা করা হচ্ছে, ওই ঘরের মধ্যে আমার ঘুম হয় না। পাশ দিয়ে হযরত আবু বকর যাচ্ছে, দেখেন একজন যুবক ফোফায় ফোফা কাঁদতেছে। হযরত আবু বকর বলেন, তুমি কে? বলে, আমি আবু বকর, আমার নাম বেলাল। তুমি কোথায় থাকো? বলো, উমাইয়ার বাড়িতে আমি কৃতদাস, আমাকে 1 টাকার বিনিময় কিনে নিয়ে আসছে গোলাম হিসাবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি আমার ঘরের মধ্যে উট ভেড়া বকরির মধ্যে থাকতে দেয়, পেশাব পায়খানার গন্ধে আমার ঘুম আসে না, এই জন্য কাঁদতেছি। আমার জীবনের উপরে ধিক্কা দিয়া, আমার জীবনের উপরে কষ্ট মনে করে আমি কাঁদতেছি। হযরত আবু বকর বলেন, কাঁদো না, তোমাকে একজন ব্যক্তির সন্ধান দিয়ে দেই, তুমি যদি তার কাছে যেতে পারো, তোমার এই গোলামের জীবন তোমার শ্রেষ্ঠ জীবন হয়ে যাবে। হযরত বেলাল বললেন, কোন ঘর? বলে, বাইতুল্লাহর অপর দিকে পূর্ব প্রান্তে আবুল আরকামের গৃহ, ওই গৃহের মধ্যে তুমি চলে যেও, সেখানে তুমি সঠিক সন্ধান পাবে। হযরত বেলাল আস্তে আস্তে করে অন্ধকার রাত্রে আস্তে 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 করে যাইয়া আবুল আরকামের খেজুরের পাতার বেড়ার ঘরটা একটু উকিয়ে দিয়ে, একটু ফাঁকা করে উকিয়ে দিয়েছেন। দেখতেছেন ঘরের মধ্যে এমন একজন সুন্দর মানুষ, যার চেহারা দেখলে মনটা শান্ত হয়ে যায়। ঘরের মধ্যে উকি দিয়েছে, উকি দিয়ে আর চোখ ফিরাতে পারে না। হযরত আবু বকর বলেন, বেলাল আমি বুঝতে পেরেছি কি মেরেছো তুমি, ঘরের মধ্যে আসো। আমি ঘরের মধ্যে যাব না, সাহস পাই না। বলে, সাহস তোমাকে করতে হবে না, তুমি ঘরের মধ্যে আসো। ঘরের মধ্যে যখন আসলেন আবু বকর, আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে আবু বকর জড়িয়ে ধরেছেন। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, বেলালের স্থান আবু বকরের বুকে নয়, বেলালের ঘর, বেলালের জায়গা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের ভেতরে। আল্লাহ নবী কাছে নিলেন, বুকের মধ্যে নিলেন। এবার আবু বকর, হযরত বেলাল বলছেন, আমাকে এত আদর করছেন, আমাকে উমাইয়া বলছে গরু ছাগলের চেয়ে তো আমার দাম কম, আর আপনি আমাকে বুকের মধ্যে নেন। এবার ছেড়ে দিলেন, বললেন, তোমার ঘুম হয় না, ওই ঘরের মধ্যে তুমি থাকবে, তবে তুমি একটা কাজ করবে। বলে, কি কাজ? বলে, আমি যে কালেমা পড়ব, এই কালেমা তুমি উচ্চারণ করো, এই কালেমা উচ্চারণ করবে এখানে, আর ওই কালেমা উচ্চারণ করবে তুমি ওই প্রসাব পায়খানা, যেখানে উট দুম্বা ভেড়া ছাগল যেই ঘরের মধ্যে থাকে, ওই ভেড়া দুম্বা উটের কানে তুমি এই কালেমা শোনাইয়া দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তুমি ভেড়া বকরি উট দুম্বাকে শোনাইয়া দিয়া বলবা যে বিশ্ব নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছে, আমি সারা রাত আমি বেলাল ঘরের মধ্যে অবস্থান করব, খবরদার তোমরা প্রস্রাব পায়খানা করতে পারবে না। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, হযরত বেলাল যখন কালেমা পড়ে উট দুম্বা ভেড়া বকরিকে শোনায় দিয়েছে, উট দুম্বা ভেড়া বকরি বিশ্ব নবীর কথার বরকতে, বিশ্ব নবীর কথার কারণে আর সারা রাত্রি উট দুম্বা ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে না, সারা রাত ঘুম পারে। এবার সকাল হয়ে গেছে, দুপুর হয়ে যাচ্ছে, বেলা অনেক বেলা হয়ে যাচ্ছে, হযরত বেলালের ঘুম ভাঙে না। উমাইয়া আসছে ডাকার জন্য। উমাইয়া এসে দেখে বেলাল ফোপায় ফোপা ঘুম পাড়তেছে। অন্যান্য গোলামরা বলছেন যে তোমার গোলাম বেলাল এমন ভাবে ঘুম পারে, কারণ হলো ওই বেড়া বকরি দুম্বাকে সে ব্যক্তি আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে না। এবার উমাইয়া ঘরের মধ্যে যায় দেখে বেলাল ঘুম পাচ্ছে, আর অন্যান্য গোলামরা যে বলছে যে ঘরে উট দুম্বার প্রস্রাব পায়খানা বেলাল পরিষ্কার করে না, কিন্তু যা দেখতেছে বাস্তবে প্রস্রাব পায়খানার কোনো চিহ্ন মাত্র নাই।
বেলালকে ডেকে দিয়েছে। বেলাল ঘুমের থেকে উঠে উট দুম্বাগুলিকে যখন বাইরে নিয়ে যায়, তখন তারা সারা রাত্রির যত প্রস্রাব ঠেকানো আছে, সারা রাত্রির যত পায়খানা ঠেকানো আছে, বাইরে যায় আর সমস্ত পায়খানা নির্গত করে, প্রস্রাব নির্গত করে, কিন্তু ঘরের মধ্যে আর নির্গত করে না। বেলাল চিন্তা করছে, উমাইয়া তো জানে না কার মন্ত্রে এই কাম হচ্ছে, কার নির্দেশে এই কাজ হচ্ছে, এটা তো উমাইয়া জানে না। এবার বেলাল ভালো মনে করে দেখলেন যে এই কথা তো আমার মনিবকেও জানানো দরকার। মনিবকে যখন বলল যে আমি যেই মন্ত্র পাঠ করি এই মন্ত্র যদি আপনিও পাঠ করেন তাহলে আপনারও অনেক শান্তি হবে। বলে কি মন্ত্র? বলে সেই মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্র? বলে হ্যাঁ। বলে তুমি এই মন্ত্র পড়েছো? বলে হ্যাঁ এই মন্ত্র পড়েছি। বলে এই মন্ত্রের পরিণাম কি জানো? এই মন্ত্রের পরিণাম কি? বলে পরিণাম তো জানি না। বলে পরিণাম জানো না? তোমাকে ভালো বুঝে বুঝলাম, এই মন্ত্র পরিত্যাগ করো। কয় না, আমি তো এই মন্ত্র পরিত্যাগ করতে পারি না। আপনি আমাকে উট দুম্বার ভেড়া বকরির মদ পানের আপনার পায়খানার মধ্যে রেখে দিয়েছিলেন, কিন্তু আমি এই মন্ত্র পাঠ করার কারণে উট দুম্বা প্রস্রাব পায়খানা করে না। সুবহানাল্লাহ। সুতরাং এই মন্ত্র তো আমি ছাড়তে পারবো না। বলে না, ছাড়তে তোমাকে হবেই। যদি এই মন্ত্র না ছাড়ো তাহলে মারের জন্য প্রস্তুত হও। মার শুরু হয়ে গেল। কে শিখে মার, এই ইতিহাস বহু শুনেছেন। আমি ওই ইতিহাসটা বলার জন্য বলছি না, শুধু একটু দৃষ্টান্ত দিচ্ছি যে মারটা দিল মরুভূমির ভেতর দিয়া, গলার সাথে রদি ভেসে টানলো, বুকের উপরে পাথর চাপা দিল, জবানের ভিতরে লোহার শিক গরম করিয়ে জিবাতে ছ্যাঁক দেওয়া হলো। এরকম অসংখ্য নির্যাতনের পরেও তার এই জবান থেকে মধুর কালেমা সরাইতে পারে নাই, ইসলাম সরাইতে পারে নাই। ইসলামের উপরে অবিচল ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত বেলাল এই যখন অবস্থা, তখন আল্লাহ রাসূল হযরত আবু বকরকে বলেন, আবু বকর রে, তোমার তো অনেক টাকা, তোমার তো অনেক পয়সা আল্লাহ দিয়েছেন, তুমি কিছু টাকা দিয়া তোমার ভাইকে আজাদ করে নাও। বলে হুজুর, আমি আমার জীবনের যত অর্থ আছে, আমার জীবনের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের বিনিময়ে যদি হয়, তবু আমি আমার ভাই বেলালকে আমি গোলামি থেকে আজাদ করব। সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য, আপন ভাই নয়, এটা দিনের ভাই। কিসের ভাই? দিনের ভাইয়ের জন্য এত কোরবানি। উমাইয়ার কাছে যা প্রস্তাব দিলেন যে উমাইয়াকে আমি কিনতে চাই, আপনি বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। কত চান? বলে 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম। বলে আমি 1 দিরহাম দিয়ে কিনেছি, কিন্তু বিক্রি করবে 100 দিরহামে। কয় যে 100 দিরহামে আমি কিনবো। সুবহানাল্লাহ বলেন না আপনারা? 100 দিরহামে কিনবো। 100 দিরহামে কিনবা? তুমি কি বোকা হইছো নাকি? বলে হ্যাঁ বোকা। তুমি গোলামের ব্যবসা করতে পারবে না। বলে কেন? বলে 1 টাকার গোলাম তুমি 100 টাকা দিয়ে কিনবা, এত লাভ বেশি দিয়া কেন কিনবা? বলে কেন কিনবো উমাইয়া, তুমি বুঝবে না। আমি আমার 100 টাকা কেন, আমার জীবনের সমস্ত সম্পদ যদি আমাকে এই বেলালের জন্য দিতে হয়, আমি বেলালের জন্য সমস্ত অর্থ দিতে প্রস্তুত আছি। যেরকম সুবহানাল্লাহ। কারণ হলো সে আমার দিনী ভাই, সে আমার কি? তাহলে আমার ভাইয়ের জন্য আমাকে এতটুকু ত্যাগ স্বীকার করতে হবে কিনা বলে? আমরা কি সেই মানসিকতা এখন বর্তমানে আছে?